গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখো এই লেবু গাছটা 2.5 বছর হলো কিনেছি। এই প্রথমবার ফুল এসছে, দেখে মনটা ভালো হয়ে গেল। ছোট্ট গাছ কিন্তু ভরে ভরে ফুল এসছে। খালি ভাবছিলাম মনে হয় হবে না গো, মনে হয় হবে না। তারপর দেখো এই টবটার মধ্যে সব সবজি জমা করে রাখি, এটা সার হয় গাছে। তার মধ্যে থেকে কি সুন্দর মিষ্টি কুমড়োর 2টো গাছ হয়েছে, সুন্দর একদম তরতাজা গাছ। চলো আরেকটা জিনিস দেখাই। দেখো কী বলো তো, এগুলো হচ্ছে কমলা লেবু। ছিল আরও 3টে ছিল, একজন ছিঁড়ে খেয়ে নিয়েছে। জানি না টক হবে না মিষ্টি হবে কি হবে, এটা প্রথমবার এসছে। আর দেখো আমার টমেটো গাছেও ফুল এসে গেছে, ফুল দেখতে পাচ্ছ? টমেটো হলে দেখাবো। চলো যাই, আজকে রান্না বান্না দেখাতে পারিনি, একটু তাড়া ছিল। মেয়েকে স্কুলে পাঠাবো, দাদা বাইরে গেছে না, এই জন্য তাড়াহুড়া করে রান্না সেরেছি। কী কী রান্না করলাম সেটা দেখাবো। চলো চলো দেখাই আজকে কী কী রান্না করেছি। আজকে রান্না করেছি ঝিম বেগুন চচ্চড়ি। এতে একটু না ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু আমার ঘরে ধনেপাতাটা শেষ হয়ে গেছে। আর করেছি পাতলা করে মুসুরির ডাল আর আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি। চালও ভিজিয়ে রেখেছি। আর যা করেছি দুবেলার জন্য করে রেখেছি, রাতে রুটির সাথেও তরকারি হয়ে যাবে করে রেখেছি। আর আজকে হচ্ছে আমাদের ঠাকুরের উৎসব, রাম ঠাকুরের শিষ্য আমরা, ঠাকুরের উৎসব। সেখানে আমি যাব, গিয়ে দুপুরবেলা খিচুড়ি ভোগ খাবো। চলো তাহলে আবার উৎসবে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি ঠাকুরের উৎসবে। দেখো আমাদের গুরুদেবকে কি সুন্দর করে সাজিয়েছে। সামনের দিকেও গিয়েছিলাম, তাকে প্রণাম জানালাম। এবং সেটা গতকাল থেকে এই উৎসব শুরু হয়েছে, কীর্তন হচ্ছে, বহু মানুষ আসে কীর্তন শোনেন এবং ভোগ গ্রহণ করেন। এবং আমাদের এখানে সত্যনারায়ণও দেওয়া হয়। আমরাও লাইন দিয়ে প্রসাদ নিলাম এবং প্রসাদটা এত অপূর্ব হয়েছে, প্রচুর লোক লাইন দিয়ে ভোগ নেয়। আমরা প্রসাদ খাবো বলে লাইন দিয়ে প্রসাদ খেয়েছি। খিচুড়ি প্রসাদ দিয়েছিল এবং পায়েস এত অপূর্ব হয়েছে। খাওয়া দাওয়ার পরে আমরা আবারও লাইন দিয়েছি, লাইন দিয়ে প্রসাদ, সব বাড়ির লোক তো আর যেতে পারিনি, বাড়ির জন্য আমরা প্রসাদ নিয়ে এসেছি। এই দেখো তারপর রাতে চলে এলাম আর এক বান্ধবীর, এই যে লাল গেঞ্জি পরা ছেলেটি, আমাদের ছেলে ঋষি, তার হ্যাপি বার্থডেতে। দেখো কি সুন্দর সেলিব্রেশন চলছে রাত্রে। এখানে জোরদার বার্থডে পার্টি সেলিব্রেশন হয়েছে। চিকেন চাপ আর বিরিয়ানি খেয়ে যে যার মতো আনন্দ ফুর্তি করে একটু একে অপরের সাথে প্রচুর গল্প আলাপ আলোচনা করে আজকের দিনটা বেশ সুন্দরই কাটলো। দেখো ছোট ছোট বাচ্চাগুলো বড় হয়ে গেল। তারপরে সব বন্ধুরা মিলে একটু ছবিও তুললাম। এইভাবেই দিনটা কাটলো।